জানতে দাও না মা, জানতে দাও ওকে। তুমি তো বলেছিলে গুঞ্জার ভাইয়ের জীবন নিয়ে ছেলে খেলা করেছে। হ্যাঁ ঠিক, সে কথাটা তো আমিও মানি। আজ যখন গুঞ্জা আমাদের বাড়িতে এসেছে তখন তো ভাইয়ের জানার সম্পূর্ণ অধিকার আছে যে কেন গুঞ্জা বাড়ি ছেড়ে চলে গেল, কেন গুঞ্জা ভাইকে ছেড়ে চলে গেল, কেন ওকে ভাবে ঠকালো। আমি ওকে ঠকাইনি মেঘদিদি। আর কোনো কথা নয়। আন্টি প্লিজ আমাকে কথাটা বলতে দাও। কোনো দরকার নেই। দেখুন আপনারা এসেছেন, আপনারা আমার পূর্ব পরিচিত। আজ এখানে আমার ছেলের বউ ভাতের অনুষ্ঠান আছে। আপনারা যদি চান কিছু সময় থাকুন, আমরা খুশি হব, কিন্তু দয়া করে অহেতুক কথা বাড়িয়ে এই সুন্দর অনুষ্ঠানে কোনো তিক্ততা বাড়াবেন না প্লিজ। আন্টি আমিও তো সেটাই চাই আন্টি, সেই জন্যই আমি সব সত্যিটা তোমাদের সবার সামনে বলতে চাইছি। আন্টি বিশ্বাস করো আমাকে, আমার জন্য তোমাদের মনে যে তিক্ততা তৈরি হয়েছে আমি চাই যে সেটা একটু কমুক, আর কিচ্ছু চাই না আন্টি। আমি বিশ্বাস করো আমাকে একটু প্লিজ। তোমার কথা আমরা কেউ শুনতে চাইছি না। কথা বলো না, কথা বলে কোনো লাভ হবে না। রুদ্র, তুমি ওকে বিশ্বাস করে নিয়েছো? আমি সত্যি সেদিন পালিয়ে গেছিলাম, তুমি ওকে মেনে নিয়েছো? তুমি কি আমার কথাগুলো একবার শুনতে চাও না? তুমি কি সত্যিটা জানতে চাও না? রুদ্র বলো না প্লিজ। লাভ কি? আমার মনের শান্তির জন্য রুদ্র। আমি তো তোমার কাছে শুধু ক্ষমাটুকু চাইছি, তার কিচ্ছু চাইছি না। আমি কি ক্ষমাটুকু পেতে পারি না? রুদ্র আর কেউ শুনতে চাক বা না চাক, আমি চাই তুমি সব সত্যিটা আমার কাছ থেকে শোনো। তোমার সাথে আমি কি একটু আলাদা করে কথা বলতে পারি? কি বললে? আলাদা করে কথা বলবে না? এসব কি হইতেছে দেবু? না মা, আমাকে কিছু কোন উচিত হইব না। তুমি আমাকে খুব ঘেন্না করতে শুরু করেছো না?